বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছি এই অসীম মহাকাশ, কোটি কোটি নক্ষত্র, সূর্য, চাঁদ আর আমাদের এই সুন্দর পৃথিবীর কথা? আসলে এসবের শুরু কোথায়? একজন মানুষ একটি ছোট্ট ঘর তৈরি করলেও আমরা জিজ্ঞাসা করি এটা কে বানিয়েছে। তাহলে এত বিশাল মহাবিশ্ব কি এমনি কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একত্রিত ছিল, অতঃপর আমি তা পৃথক করে দিলাম। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় এই বিশাল সৃষ্টি জগৎ উদ্দেশ্যহীন নয়, সবকিছুই আল্লাহর অসীম জ্ঞান, পরিকল্পনা ও ক্ষমতার নিদর্শন। তিনি পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করেছেন, পাহাড়কে স্থিতিশীলতা দিয়েছেন, নদী প্রবাহিত করেছেন, সমুদ্রে অসংখ্য নিয়ামত রেখেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং মৃত জমিনকে জীবন্ত করে তুলেছেন। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সূর্যোদয়, প্রতিটি বৃষ্টির ফোঁটা আমাদের বলে আল্লাহ একমাত্র স্রষ্টা। তাহলে প্রশ্ন হলো, আমরা কি কখনো এই নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি? আমরা কি তার নির্দেশ মেনে চলার চেষ্টা করি? তাহলে আসুন ভাইয়েরা, পৃথিবীর সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে সেই সৌন্দর্যের স্রষ্টাকে চিনতে শিখে আল্লাহর দিকে ফিরে আসি, তার ইবাদত করি এবং এমন জীবন গড়ি যা আখিরাতে আমাদের সফল করবে।